অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ায় বালু খেকোদের চক্রান্তে প্রবাসী সহ এলাকার নিরীহ মানুষের উপর মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে দুয়ারবাজার উপজেলার সোনাপুর গ্রামবাসীদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন গ্রামের প্রবীণ মুরব্বী গিয়াস উদ্দিন আব্দুল হান্নান, প্রবাসী সবুজ মিয়া, কামাল হোসেন, শহীদ মিয়া প্রমুখ। এ সময় বক্তারা বলেন, এলাকার যুব সমাজ মিলে অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ায় বালু খেকোদের রোষানলে পড়ে মিথ্যা মামলা ও হয়রানির শিকার হচ্ছেন গ্রামের নিরীহ মানুষসহ প্রবাস থেকে ছুটিতে আসার রেমিটেন্স যোদ্ধারা। আমরা এই মিথ্যা মামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে প্রকৃত বালু খেকোদের শাস্তির আওতায় আনার দাবি জানান বক্তারা। এই আবুল কালাম আতাউরে আজকে 7 বছর ধরে গ্রামরে ধ্বংস কইরা মানে বালু বরেয়াদের আমরা গ্রামের ময়মরবী শব্দ লইয়া মসজিদ ও মাইকিং কইরা 10 বার গ্রামবাসী মানে এটার প্রতিবাদ করছি। এখন আমরা আসলাম এই গ্রামের রক্ষক, এখন আমারও আসামি দিছে, আমারে বানাইছে বক্ষক। আমি এই নিরপরাধ মানুষের সুবিচার চাই। এই আমার টিকিট ফেব্রুয়ারির 23 তারিখে আমি ওমান থেকে দেশে আসছি। আমি দেশে আওয়ার পরে আমি কিভাবে বিদেশ থেকে আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা কিভাবে দেশে আইয়া দেশের অবৈধ কাজ করতে পারি, এই আমারই দেশে আসামি। আমি ঘুমের ঘরে আমি আমার আসামি দিছে। এটার বিচার আমরা দেশবাসীর কাছে, এলাকাবাসীর কাছে, আমার প্রবাসী ভাইদের কাছে আমি চাই। আমি একজন প্রবাসী, আমি 5 মাসের ছুটিতে আইছি। আমি আইছি 6 বছরের দেশে আইছি 5 মাসের ছুটিতে, কিন্তু এরা আক্রোশ হইরা আমারে 2-3টা মামলা আসামি দিছে। তারা আমি দেশের বাইরে আসলাম 7 বছর, তারা কইছে আমি বলে 7 বছর ধরে বালু উঠাই। এইটা বিচার আমি চাই দেশবাসীর কাছে।